যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই প্রথম ভারতে এলো হরমুজ প্রণালী পেরিয়ে জ্বালানি নিয়ে 1,35,000 মেট্রিক টন, প্রায় 1.5 লক্ষ জ্বালানি নিয়ে এলো শেনলং লাইবেরিয়া মুম্বাইয়ের মেহুলে, মহারাষ্ট্রের মেহুলে পরিশোধনাগারে যাবে এবং অপরিশোধিত তেল এসে পৌঁছলো মুম্বাইয়ে। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব থেকে এই প্রথম জাহাজ এলো ভারতে। সৌদি থেকে মুম্বাই এসে পৌঁছেছে প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন তেল রয়েছে এই জাহাজে। কিভাবে এলো হরমুজ প্রণালী পেরিয়ে, যাতে কোনো রকম ঝুঁকি না নিতে হয়, কোনো দেশের আক্রমণের মুখে পড়তে না হয়, তার জন্য জাহাজের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে হরমুজ প্রণালী পার করা হয় এই জাহাজকে, যাতে কোনো আক্রমণের মধ্যে না পড়ে এই জাহাজ। 1,35,000-এরও বেশি মেট্রিক টন অপরিশোধিত তেল এসে পৌঁছলো এবং এর নেতৃত্বে ছিল ক্যাপ্টেন, ভারতীয় ক্যাপ্টেন এই জাহাজের নেতৃত্বে। এই জাহাজ এসেছে গতকাল দুপুর 1টার সময়। আজকে সমস্ত গোপনীয়তা শেষ করে আজকে জানানো হলো সরকারের তরফ থেকে যে তেল এসে পৌঁছেছে, অনেকটাই নিশ্চিন্ত থাকার কথা ভারতবাসী। फिलहाल हम मुंबई में है और हम एक सुरक्षित जहाज जो मुंबई में पहुंचा है वो हम आपको दिखा रहे हैं। सामने जो दिख रहा है वो मुंबई में सऊदी अरब से आया शेनलॉन्ग तेल टैंकर सुरक्षित पहुंच चुका है। मध्य पूर्व में बढ़ते तनाव के बीच भारत की ऊर्जा सुरक्षा के लिए एक राहत भरी ये खबर सामने आई है। उपलब्ध शिपिंग डेटा के अनुसार शेनलॉन्ग टैंकर 8 मार्च को होर्मुज जलडमरू मध्य पार किया और यह समुद्र मार्ग दुनिया के सबसे महत्वपूर्ण तेल परिवहन मार्गों में से एक है। सऊदी अरब, इराक, कुवैत और संयुक्त अरब अमीरात से निर्यात होने वाले बड़े हिस्से का कच्चा तेल इस रास्ते दुनिया के विभिन्न देश तक पहुंचाया जाता है। इसलिए इस क्षेत्र में तनाव बढ़ने से वैश्विक तेल आपूर्ति प्रभावित होने की आशंका व्यक्त की जा रही थी। हालांकि शेनलॉन्ग जहाज बिना किसी बाधा के सुरक्षित रूप से मुंबई पहुंच गया है। विशेषज्ञों के अनुसार होर्मुज जलडमरू मध्य से जहाजों की आवाजाही जारी रहना वैश्विक बाजार के लिए भी राहत की बात है। यदि यह मार्ग बंद हो जाता है तो तेल की कीमतों में भारी बढ़ोतरी हो सकती है और कई देशों की ऊर्जा सुरक्षा पर असर पड़ सकता है। फिलहाल शेनलॉन्ग टैंकर के मुंबई पहुंचने से यह संकेत मिला है कि भारत के लिए कच्चे तेल की आपूर्ति फिलहाल सुचारू रूप से जारी है। वीडियो जर्नलिस्ट उमेश के साथ मैं सुमित सावंत, मुंबई। এই তেল আনার ফলে আন্তর্জাতিক সম্পর্কে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যাদের বক্তব্য, যুদ্ধের এই পরিস্থিতিতে ভারত যে ইরানের বন্ধু সেটাই প্রমাণ হলো, বিশ্বকেও সেই বার্তাই দিল ইরান। অনেকটা ইতিবাচক এই অবস্থাটা, বার্তা পরিষ্কার যে রেসিপ্রোকাল, দেখুন একটা মানে রেসপেক্ট। বা কিছুদিন আগে ইরানের এক যুদ্ধজাহাজকে কোচি বন্দরে আশ্রয় দিয়েছে ভারত, এবং ভারতের সাথে ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে ইরানের। বিভিন্ন সময়ে আমেরিকা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত সেটা কন্টিনিউ করেছে। সাওয়ার পোর্টও ইন্ডিয়া তৈরি করেছে ইরানে। তো এই সংকটের মধ্যে একটা বার্তা, অর্থাৎ ইরান কিন্তু ভারতকে বন্ধু হিসাবেই কনসিডার করছে এখনো। এটা কিন্তু একটা বড় কূটনৈতিক জয়। প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল আসা ভারতে, হরমুজ থেকে জাহাজ আসা দেশের অর্থনীতির ক্ষেত্রে স্বস্তির মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। খুব ইতিবাচক খবর। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা দেখছিলাম যে হরমুজ প্রণালী ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় ধাক্কা দিয়েছিল। আজকে হরমুজ প্রণালীর উপর দিয়ে ভারতবর্ষে জাহাজ চলাচল করবার একটা ছাড়পত্র পাওয়া গেছে। এটা সাময়িক হলেও আমরা এটাকে ধরে নেব যে আগামী দিনে ইরানের সঙ্গে আমাদের ডিপ্লোমেসি চালু থাকবে, এবং তার ফলস্বরূপ যেরকম রাশিয়া বা চীনকে ছাড় দেওয়া হয়েছে সেরকম আগামী দিনে ভারতকেও ছাড় দেওয়া হবে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই প্রথম ভারতে এলো হরমুজ প্রণালী পেরিয়ে জ্বালানি নিয়ে 1,35,000 মেট্রিক টন, প্রায় 1.5 লক্ষ জ্বালানি নিয়ে এলো শেনলং লাইবেরিয়া মুম্বাইয়ের মেহুলে, মহারাষ্ট্রের মেহুলে পরিশোধনাগারে যাবে এবং অপরিশোধিত তেল এসে পৌঁছলো মুম্বাইয়ে। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব থেকে এই প্রথম জাহাজ এলো ভারতে। সৌদি থেকে মুম্বাই এসে পৌঁছেছে প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন তেল রয়েছে এই জাহাজে। কিভাবে এলো হরমুজ প্রণালী পেরিয়ে, যাতে কোনো রকম ঝুঁকি না নিতে হয়, কোনো দেশের আক্রমণের মুখে পড়তে না হয়, তার জন্য জাহাজের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে হরমুজ প্রণালী পার করা হয় এই জাহাজকে, যাতে
কোনো আক্রমণের মধ্যে না পড়ে এই জাহাজ 1,35,000-এরও বেশি মেট্রিক টন অপরিশোধিত তেল এসে পৌঁছলো এবং এর নেতৃত্বে ছিল ক্যাপ্টেন, ভারতীয় ক্যাপ্টেন এই জাহাজের নেতৃত্বে। এই জাহাজ এসেছে গতকাল দুপুর 1টার সময়। আজকে সমস্ত গোপনীয়তা শেষ করে আজকে জানানো হলো সরকারের তরফ থেকে যে তেল এসে পৌঁছেছে, অনেকটাই নিশ্চিন্ত থাকার কথা ভারতবাসী। फिलहाल हम मुंबई में है और हम एक सुरक्षित जहाज जो मुंबई में पहुंचा है वो हम आपको दिखा रहे हैं। सामने जो दिख रहा है वो मुंबई में सऊदी अरब से आया शेनलोंग तेल टैंकर सुरक्षित पहुंच चुका है। मध्य पूर्व में बढ़ते तनाव के बीच भारत की ऊर्जा सुरक्षा के लिए एक राहत भरी ये खबर सामने आई है। उपलब्ध शिपिंग डेटा के अनुसार शेनलोंग टैंकर 8 मार्च को होर्मुज जलडमरू मध्य पार किया और यह समुद्र मार्ग दुनिया के सबसे महत्वपूर्ण तेल परिवहन मार्गों में से एक है। सऊदी अरब, इराक, कुवैत और संयुक्त अरब अमीरात से निर्यात होने वाले बड़े हिस्से का कच्चा तेल इस रास्ते दुनिया के विभिन्न देश तक पहुंचाया जाता है। इसलिए इस क्षेत्र में तनाव बढ़ने से वैश्विक तेल आपूर्ति प्रभावित होने की आशंका व्यक्त की जा रही थी। हालांकि शेनलोंग जहाज बिना किसी बाधा के सुरक्षित रूप से मुंबई पहुंच गया है। विशेषज्ञों के अनुसार होर्मुज जलडमरू मध्य से जहाजों की आवाजाही जारी रहना वैश्विक बाजार के लिए भी राहत की बात है। यदि यह मार्ग बंद हो जाता है तो तेल की कीमतों में भारी बढ़ोतरी हो सकती है और कई देशों की ऊर्जा सुरक्षा पर असर पड़ सकता है। फिलहाल शेनलोंग टैंकर के मुंबई पहुंचने से यह संकेत मिला है कि भारत के लिए कच्चे तेल की आपूर्ति फिलहाल सुचारू रूप से जारी है। वीडियो जर्नलिस्ट उमेश के साथ मैं सुमित सावंत, मुंबई। এই তেল আনার ফলে আন্তর্জাতিক সম্পর্কে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যাদের বক্তব্য, যুদ্ধের এই পরিস্থিতিতে ভারত যে ইরানের বন্ধু সেটাই প্রমাণ হলো, বিশ্বকেও সেই বার্তাই দিল ইরান। অনেকটা ইতিবাচক এই অবস্থাটা বার্তা পরিষ্কার যে রেসিপ্রোকাল দেখুন একটা মানে রেসপেক্ট বা কিছুদিন আগে ইরানের এক যুদ্ধজাহাজকে কোচি বন্দরে আশ্রয় দিয়েছে ভারত এবং ভারতের সাথে ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে ইরানের। বিভিন্ন সময়ে আমেরিকা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত সেটা কন্টিনিউ করেছে। চাওয়ার পোর্টও ইন্ডিয়া তৈরি করেছে ইরানে। তো এই সংকটের মধ্যে একটা বার্তা, অর্থাৎ ইরান কিন্তু ভারতকে বন্ধু হিসাবেই কনসিডার করছে এখনো। এটা কিন্তু একটা বড় কূটনৈতিক জয়। প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল আসা ভারতে, হরমুজ থেকে জাহাজ আসা দেশের অর্থনীতির ক্ষেত্রে স্বস্তির মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। খুব ইতিবাচক খবর। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা দেখছিলাম যে হরমুজ প্রণালী ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় ধাক্কা দিয়েছিল। আজকে হরমুজ প্রণালীর উপর দিয়ে ভারতবর্ষে জাহাজ চলাচল করবার একটা ছাড়পত্র পাওয়া গেছে। এটা সাময়িক হলেও আমরা এটাকে ধরে নেব যে আগামী দিনে ইরানের সঙ্গে আমাদের ডিপ্লোমেসি চালু থাকবে এবং তার ফলস্বরূপ যেরকম রাশিয়া বা চীনকে ছাড় দেওয়া হয়েছে সেরকম আগামী দিনে ভারতকেও ছাড় দেওয়া হবে।